আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ বর্গাংশ পৃষ্ঠা নম্বর 101 এর 3 নং অর্থাৎ বিয়োগ করো 1 থেকে 10 পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 3 নংয়ের 1 থেকে 5 নং পর্যন্ত করব, তারপরে আরেকটি পেজে আমরা 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে দেওয়া আছে 3 ভাগের 1 থেকে 4 ভাগের 1 আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে আমাদেরকে হরগুলো সমহর বানাতে হবে। আমরা সমাধানে 1 নম্বর লিখব। লিখে আমরা প্রথমেই 3 ভাগের 1 লিখব। এখানে 3 ভাগের 1 লিখে নিব। ঠিক আছে? বিয়োগ চিহ্ন দেব। তারপরে লিখব যে 4 ভাগের 1। ঠিক আছে? এখন আমরা 3 এবং 4 এর লসাগু নিব। 3 বসাবো এবং 4 বসাবো। ঠিক আছে? 3 এবং 4 এর লসাগু হচ্ছে তোমাদের, দেখো, আমরা যদি 2 দ্বারা ভাগ দিই 4 কে ভাগ করা যাবে, 3 কে ভাগ করা যাবে না। অর্থাৎ ভাগ করলে ভাগশেষ থাকতে পারবে না। সেক্ষেত্রে দুইটি সংখ্যার মধ্যে কমপক্ষে ভাগ দিতে হয়। তাহলে এমন কোন সংখ্যা নেই যা 3 এবং 4 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সেজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 3 এবং 4 গুণ করে নিব। 3 এবং 4 গুণ করলে হয় 12। তাহলে লসাগু কত হবে? 12 হবে। আমরা সমান সমান টান দিব। দিয়ে একটা বড় একটা টান দিয়ে নিচে লসাগু 12 বসাবো। ঠিক আছে? অর্থাৎ 3 এবং 4 লসাগু 12 বসিয়েছি। এখন আমাদের কাজ হবে, এটা হচ্ছে যোগের মতো নয়, শুধু মধ্যখানে বিয়োগ চিহ্ন বলবে, তারপরে আমরা বাদ দিয়ে দিব। একই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 দ্বারা 12 কে ভাগ দিব। ঠিক আছে? 3 দ্বারা কি করব? 12 কে ভাগ দিব। 3 দ্বারা যদি 12 কে ভাগ দিই তাহলে হচ্ছে 3 4 12। ভাগফলটা হচ্ছে 12। এই ভাগফল আমরা লবের সাথে গুণ করব। 12 যদি 4 আসে, 3 দিয়ে 12 কে ভাগ দিলে ভাগফল আসে 4। 4 দিয়ে 1 এর গুণ করলে 4 1 4। আমরা এখানে 4 1 4 বসাবো। আর বিয়োগ চিহ্ন বসাবো। 4 দিয়া আবার 12 কে ভাগ দিলে 3 4 12। অর্থাৎ ভাগফল 3। 3 লবের সাথে গুণ করলে 3 1 3 আসছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান সমান চিহ্ন দিব। দিয়ে একটা টান দিয়ে আমরা হর 12 12 লিখবো। ঠিক আছে? হর 12 12 লিখবো। আর 4 থেকে 3 বিয়োগ করবো, তাহলে থাকবে কত? 1। এটাই হলো উত্তর। এখন আমরা 2 নাম্বারটি সমাধান করব, অর্থাৎ 6 ভাগের 5 থেকে 5 ভাগের 2 বিয়োগ করব। আমরা সেটা এখানে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এখানে 2 নাম্বারটা লিখে নিচ্ছি। লিখে আমরা প্রথমে এখানে 6 ভাগের 5 লিখব। ঠিক আছে? তারপরে বিয়োগ দিয়ে আমরা 5 ভাগের কত? 5 ভাগের 2 লিখব। এখন আমরা 6 এবং 5 এর লসাগু নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 এবং 5 এর লসাগু, কিন্তু 6 এবং 5 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সেক্ষেত্রে 5 এবং 6 গুণ করে নিতে হবে। 5 এবং 6 যদি গুণ করে নেই তাহলে হবে 30। কত হবে? তাহলে হবে 30। আমরা 30 লিখে নিব। এখানে সমান সমান চিহ্ন দিয়ে আমরা বড় একটি টান দিব। দিয়ে এই যে 5 এবং 6 এর লসাগু পাচ্ছি 30। এই 30 আমরা এখানে বসাবো। এখন আমরা এই নিচের হর 6 দ্বারা 30 কে ভাগ দিব। 6 দ্বারা 30 কে ভাগ দিলে 5 36। অর্থাৎ ভাগফল আসে 5। এই 5 লবের সাথে গুণ করব। 5 5 কত? 25। 5 5 25 বসাবো। তারপরে আমরা বিয়োগ চিহ্ন দেব। বিয়োগ চিহ্ন দেব। 5 দিয়া 30 কে ভাগ দিলে 5 36। অর্থাৎ ভাগফল আসে 6। 6 যদি আমরা 2 এর সাথে গুণ করি, লবের সাথে গুণ করব, তো 6 দ্বিগুণে হচ্ছে 12। আমরা এখানে 12 বসাবো। যে সমান সমান চিহ্ন দেব। দিয়ে আমরা 30 এর 30ই বসাবো, হরের হরে বসাবো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 25 থেকে 12 বিয়োগ করলে থাকে 13। আমরা এখানে 13 বসাবো। এখানে আমরা কত বসাবো? 13 বসাবো। এটাই হলো উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 নম্বরের সমাধান করব। 3 ভাগের 1 থেকে 6 ভাগের 1 বিয়োগ করতে হবে। 3 নম্বরটি আমরা এখানেই তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, এখানে আমরা প্রথমে 3 ভাগের 1 লিখব। তারপরে বিয়োগ চিহ্ন দেব মধ্যখানে। দিয়ে আমরা 6 ভাগের 1 লিখব। এখন 3 এবং 6 এর লসাগু নিব। দেখো, একটু লক্ষ্য করে রাখো, আমরা নিচে তোমাদেরকে লসাগুটা করাচ্ছি, এদিকে বক্স দিয়ে দিচ্ছি, তোমরা বুঝো যে এটা অঙ্কের অংশ নয়। আমরা এখানে 3 লিখবো আর এখানে 6 লিখবো। তারপরে আমরা এভাবে টান দিব। দিয়ে আমরা 3 দ্বারা ভাগ দিব। 3 1 3, 3 দ্বিগুণে 6। এখন বাইরের গুলো গুণ করলে হবে কত? 6। 3 এবং 6 এর লসাগু হচ্ছে 6। আমরা একটি টান দিব। দিয়ে নিচে 6 লিখবো।
এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাজ হবে আমরা এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই যে নতুন হরটা হয়েছে এই হরটাকে 6 কে ভাগ দিব। 3 দ্বারা 6 কে ভাগ দিলে 3 দ্বিগুণে 6 অর্থাৎ ফলাফল আসে 2। 2 আমরা লবের সাথে গুণ করব, 2 একে 2 আর বিয়োগ চিহ্নে বসাবো। 6 দ্বারা 6 কে ভাগ দিলে ফলাফল আসে 1। 1 দ্বারা 1 কে গুণ করলে 1 একে 1। ঠিক আছে? তারপর আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 6 এর 6 বসাবো আর 2 থেকে 1 বিয়োগ করলে তাকে 1 অর্থাৎ 6 ভাগের 1 হচ্ছে 3 নম্বরটির উত্তর। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বরটি সমাধান করব। 4 নম্বরটি আমরা এখানে 4 নম্বরটি লিখে নিব। লিখে 4 নম্বরে দেওয়া আছে 9 ভাগের 4 থেকে 6 ভাগের 1 বিয়োগ করতে হবে। প্রথমেই আমরা 9 ভাগের 4 তুলে নিব, অর্থাৎ 9 ভাগের 4 তুলে নিলাম। তারপরে বিয়োগ চিহ্ন দিব, দিয়ে আমরা 6 ভাগের 1 তুলব। ঠিক আছে? এখন আমরা এই 9 এবং 6 এর লসাগু নিব। 9 এবং 6 এর লসাগুটা আমি তোমাদেরকে এখানে দেখেছি, এভাবে টান দিব, দিয়ে 3 দ্বারা ভাগ দেব। ঠিক আছে? 3 তিরিকে 9 আর 3 দ্বিগুণে 6। এখন বাইরের গুলো গুণ করব, 3 তিরিকে 9, 9 দ্বিগুণে 18, অর্থাৎ এই লসাগু পাচ্ছি কত আমরা 18। আমরা এইখানে সমান সমান চিহ্ন দিয়ে বড় একটি টান দেব, দিয়ে আমরা এখানে 18 লিখব। ঠিক আছে? এখানে কত লিখবো 18। এখন আমরা নতুন হর পেয়েছি 18। এই 9 দ্বারা 18 কে ভাগ দেব। 9 দ্বারা 18 কে ভাগ দিলে কত হবে 9 দ্বিগুণে 18, ফলাফল আসবে 2। 2 লবের সাথে গুণ করব, 4 দ্বিগুণে 8, আমরা এখানে 8 বসাবো, বিয়োগ চিহ্ন বসাবো। 6 দ্বারা 18 কে ভাগ দিলে 3 6 18, ফলাফল 3 আসে। এই ফলাফল লবের সাথে 1 এর সাথে আমরা যদি গুণ করি তাহলে 3 একে 3 আসবে। ঠিক আছে? আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে একটা টান দিব, দিয়ে 18 বসাবো, হর 18 বসাবো। 8 থেকে 3 বিয়োগ করলে থাকবে 5, আমরা এখানে 5 বসাবো। তাহলে 18 ভাগে 5ই হলো 4 নম্বরটির উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরটি সমাধান করব। 12 ভাগের 11 থেকে 9 ভাগের 7 আমরা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা 5 নম্বরটি এখানে সমাধান করে নিব। ঠিক আছে? আমরা প্রথমেই লিখে নিব যে যে 12 ভাগের 11, ঠিক আছে? তারপরে বিয়োগ চিহ্ন দেব, দিয়ে আমরা 9 ভাগের 7 তুলে নিব। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12 এবং 9 এর লসাগু নির্ণয় করব। এখানে টান দিয়ে দিলাম, যে আমরা প্রথমে 12 লিখলাম, তারপরে এখানে 9 লিখলাম। ঠিক আছে? টান দিলাম, আমরা এটাকে 3 দ্বারা ভাগ দিব। দেখো 3 4 12 আর 3 3 9। 3 এবং 4 কে ভাগ করা যাবে না, 3 4 12, 12 আর 3 এ গুণ করলে 3 12 36, অর্থাৎ আমরা লসাগু পাচ্ছি কত 36। আমরা এখানে 36 লিখব। ঠিক আছে? লসাগু 36 পেয়েছি। এখন আমরা এই প্রথম অংশের হর 12 দ্বারা 36 কে ভাগ দিব। 12 দ্বারা 36 কে ভাগ দিলে 3 দ্বারা 36 হয়, ফলাফল 3 আসে। 3 আমরা 11 এর সাথে গুণ করব, 3 11 কত, 3 11 হচ্ছে 33, আমরা 3 11 33 লিখব। ঠিক আছে? বিয়োগ চিহ্ন দিব, 9 দ্বারা 36 কে ভাগ দিলে 4 নং 36, ফলাফল 4 আসে। 4 লবের সাথে গুণ করলে 4 7 28, আমরা এখানে 28 দিব। ঠিক আছে? এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা টান দিয়ে এই 36 হরে লিখব। ঠিক আছে? এখন আমরা 33 থেকে 28 বিয়োগ করব। 33 থেকে 28 বিয়োগ করে তাকে 5। ঠিক আছে? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 পেয়েছি। এখন আমরা এই 5 নম্বর উত্তরটি পেয়েছি 36 ভাগের 5। আজকে প্রয়োজন থাকলো। এখন আমরা 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে 10 ভাগের 9 থেকে 5 ভাগের 2 বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে 6 নম্বরটি দিয়ে দিব। ঠিক আছে? এটা বলছে সতর্কতার সাথে করার জন্য। আমরা কি করব, এখানে প্রথমে 10 ভাগে লিখব, 10 ভাগের 9 লিখব, আর বিয়োগ চিহ্ন দিয়ে আমরা 5 ভাগের 2 লিখব। এখন আমরা 10 এবং 5 এর লসাগু নিব, 10 এবং 5 এর লসাগু নিব। ঠিক আছে? এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 5 দ্বারা ভাগ দিব, 5 দ্বিগুণে 10 আর 5 একে 5, বাইরের গুলো গুণ করলে হবে 5 দ্বিগুণে 10। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা লসাগু পাচ্ছি কত 10। আরো সহজ একটা নিয়ম হচ্ছে
দুইটি সংখ্যার মধ্যে যদি বড়টি ছোটটি গুণিতক হয় তাহলে বড়টি হচ্ছে লসাগু, অর্থাৎ 5 এর গুণিতক হচ্ছে 10, তার মানে 10 হচ্ছে লসাগু। এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে। আমরা 10 বসাবো, ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি। আমরা এখানে 10 বসাবো, ঠিক আছে। এখন 10 দ্বারা 10 কে ভাগ দিলে 1 আসে, 1 দ্বারা 9 কে গুণ করলে 9 আসে। আর বিয়োগ চিহ্নে বসাবো, 5 দ্বারা 10 কে ভাগ দিলে 2 আসে, ফলাফল ভাগফল 2 আসে, 2 দ্বারা 2 কে গুণ করলে 4 আসে, ঠিক আছে। তারপরে আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে বসাবো 10, আর এখানে 9 থেকে 4 বিয়োগ করলে থাকবে 5। এটাকে লঘিষ্ঠ করবো আমরা, 5 একে 5, ঠিক আছে, 5 একে 5, 5 দ্বিগুণে 10, অর্থাৎ আমরা সমান সমান চিহ্ন দিয়ে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ করে দিব, অর্থাৎ 2/1। আমরা 8 নাম্বারটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নাম্বারটি আমরা এখানে সমাধান করব, ঠিক আছে। 7 নাম্বারটি দেওয়া আছে 7 থেকে 4/1 বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে টানতে নেব, নিচে লিখব যে 12/7 বিয়োগ চিহ্ন দিয়ে আমরা 4/1 লিখব, ঠিক আছে। তারপরে সমান সমান চিহ্ন দিব, 12 এবং 4 এর লসাগু নিব। আমি এর আগে বলছিলাম যে যদি বড়টা ছোটটা গুণিতক হয়, অর্থাৎ 12 কিন্তু 4 এর গুণিতক, ঠিক আছে, তাহলে 12ই হবে লসাগু। আমরা লসাগু 12 নিব, লসাগু হচ্ছে 12, ঠিক আছে। অর্থাৎ বড়টা যদি ছোটটার দুইটা সংখ্যার মধ্যে বা তিনটা সংখ্যার মধ্যে ছোটগুলো যদি বড়টার গুণিতক হয় তাহলে বড়টাই হচ্ছে লসাগু। এক্ষেত্রে 4 এর গুণিতক কিন্তু 12, তাহলে 12 হচ্ছে লসাগু। এখন আমরা 12 দ্বারা 12 কে ভাগ দিলে 1 আসে, 1 দ্বারা 7 কে গুণ করলে 7 থেকে 7 আসবে, বিয়োগ চিহ্ন দেব। 4 দ্বারা 12 কে ভাগ করলে 3 4 12, 3 আসে, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 1 3 আসে, ঠিক আছে। এখন আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 12 12 বসাবো, ঠিক আছে, 12 12 বসাবো, আর 7 থেকে 3 বিয়োগ করলে থাকবে 4। এখন আমরা কাটাকাটি করতে পারি, 4 1 4, 3 4 12, সমান সমান চিহ্ন দিয়ে আমাদের রেজাল্টটা হবে 3/1। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 নম্বরটি সমাধান করব। 15/4 থেকে 6/1 বিয়োগ করতে হবে। আমরা এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বরটি লিখে নিব, লিখে আমরা সমান টান দিয়ে আমরা লিখব যে 15/4, ঠিক আছে, আর বিয়োগ চিহ্ন দেব, দিয়ে আমরা লিখব যে 6/1। এখন আমরা সমান সমান টান দিব, দিয়ে 15 এবং 6 এর লসাগু নিব। এখানে দেখো আমরা 15 এবং 6 এর লসাগুটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, যে এখানে 15 এবং 6, ঠিক আছে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি, 3 5 15, আর 3 দ্বিগুণে 6, আর যাবে না, 5 দ্বিগুণে 10, 3 10 30, তার মানে আমরা লসাগু পাচ্ছি কত, 30। এই লসাগুটা আমরা এখানে 30 বসিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা এই 15 দ্বারা 30 কে ভাগ দেব, 15 দ্বারা 30 কে ভাগ দিলে 15 দ্বিগুণে 30 হয়, 15 দ্বিগুণে 30 হয়, তার মানে 2 আসছে, 2 দ্বারা 4 কে গুণ করলে 4 দ্বিগুণে 8, এই 6 দ্বারা 30 কে ভাগ দিলে 5 34, ফলাফল 5, 5 কে একের সাথে গুণ করলে 5 একে 5, মানে 5 একে 5 বসাবো। তারপরে সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা 30 এ 30 বসাবো, ঠিক আছে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 থেকে 5 বিয়োগ করলে 3টাকে বা 3 বসাবো, কাটাকাটি করলে 3 একে 3, 3 10 30, আমরা নিচে বসাবো যে 10, আর উপরে বসাবো 1, অর্থাৎ 10/1 হলো অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 9 নম্বরের সমাধান করব। 3/2 থেকে 15/7 বিয়োগ করতে হবে। আমরা এখানে 9 নম্বর দিব, দিয়ে আমরা এখানে এই 3/2 লিখব, বিয়োগ চিহ্ন দেব, দিয়ে আমরা এখানে 15/, কি লিখব, 15/7 লিখব। আমি বলছিলাম যে 3 এবং 15 লসাগু হচ্ছে 15, কারণ 3 এর গুণিতক 15, ঠিক আছে। এটা সহজভাবে, অর্থাৎ বড়টা যদি দুইটা সংখ্যার মধ্যে বড়টা যদি ছোটটা গুণিতক হয় তাহলে বড়টা হচ্ছে লসাগু। আমরা এখানে 15 বসাবো লসাগুটা, ঠিক আছে। এখন আমরা 3 দ্বারা 15 কে ভাগ দিলে 3 5 15, 5 দ্বারা 2 কে গুণ করলে 5 দ্বিগুণে 10 আসবে, 5 দ্বিগুণে 10, আর বিয়োগ চিহ্ন বসাবো। 15 দ্বারা 15 কে ভাগ দিলে 1 আসবে, 1 দ্বারা 7 কে গুণ করলে 7 থেকে 7।
এখন আমরা সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা 15 বসে নিব, ঠিক আছে। আর এই 10 থেকে 7 বিয়োগ করলে 3 থাকে, আমরা এখানে 3 বসে নেব। 3 আমরা কাটাকাটি করলে 3 একে 3 উপরে আসবে, আর 15কে 3 দ্বারা কাটলে 3 5 15 আসবে। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 10 নম্বর অঙ্কটি আমরা এখানে সমাধান করে নিচ্ছি। তোমরা একটু মনোযোগী হও। 10 নম্বর অঙ্কটি আমরা এখানে সমাধান করে নিচ্ছি, অর্থাৎ 10 ভাগের 9 থেকে 6 ভাগের 5 বিয়োগ করতে হবে। আমরা প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 ভাগের 9 বসাবো, বিয়োগ চিহ্ন দিয়ে আমরা 6 ভাগের 5 বসাবো। এখন আমাদের কাজ হবে 10 এবং 6 এর লসাগু নিতে। 10 এবং 6 এর লসাগুটা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদেরকে একটু উপরে দেখে দিচ্ছি 10 এবং 6 এর লসাগুটা। আমরা এই দিকে এখানে দেখে দিব 10 এবং 6 এর লসাগু। আমরা এটাকে 2 দ্বারা ভাগ দিতে পারি, তাহলে 5 দ্বিগুণে 10 এবং 3 দ্বিগুণে 6। আর ভাগ যায় না, 5 এবং 3 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 3 5 15, 15 দ্বিগুণে 30, অর্থাৎ 10 এবং 6 এর লসাগু হচ্ছে 30। আমরা এখানে 30 দেব, ঠিক আছে। আমরা এখানে 30 দেব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 দ্বারা 30 কে ভাগ দিলে 3 10 30, ফলাফল 3। 3 দ্বারা 9 কে গুণ করলে 3 9 27, আর বিয়োগের বিয়োগ চিহ্ন দেব। 6 দ্বারা 30 কে ভাগ দিলে 5 আছে, 5 36। এই 5 ভাগফল দিয়ে আমরা লবের সাথে গুণ করব, 5 5 25, ঠিক আছে। আমরা 5 5 25 দেব। এখন আমরা সমান সমান চিহ্ন দেব, আবার দিয়ে আমরা 30 এর 30 লিখবো হর, আর 27 থেকে 25 বিয়োগ করলে 2, 2 একে 2, আর 15 দ্বিগুণে কত 30, কাটাকাটি করলাম। এখন আমরা সমান সমান চিহ্ন দিয়ে উপরে লিখবো 1 আর নিচে লিখবো কত 15, অর্থাৎ 15 ভাগের 1 হলো 10 নম্বর অ্যান্সার। আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে আমরা 4 নং নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।